সামনে যে পাহাড়টা দেখা যায়, যেই পাহাড়ের কথা সারা জীবন আপনারা শুনেছেন, এই যে পাহাড়, এই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। উহুদের ব্যাপারে হাদিসে অনেক জায়গায় এসেছে। উহুদ একটা দুনিয়ার মধ্যে ভিন্ন রকম ভিন্ন ধর্মী পাহাড়। এই পাহাড়কে উহুদ এই জন্য বলা হয়েছে যে এটা অদ্বিতীয়, একটাই পাহাড়। এই পাহাড়ের ফজিলত অনেক। হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতে একটা মাত্র পাহাড় থাকবে, আর ওই পাহাড়টাই হলো উহুদ পাহাড়। সুবহানাল্লাহ, ওই পাহাড়টাই উহুদ পাহাড়। আর এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বলা হয়। এই পাহাড়টা স্বর্ণের পাহাড়। ভূতত্ত্ববিদ যারা আছেন তারা বলেছেন যে এই পাহাড়ের নিচে স্বর্ণ আছে। সুবহানাল্লাহ, এই পাহাড়ের নিচে স্বর্ণ আছে। এই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে ফজিলত বর্ণনা করেছেন, এবং ফজিলতের উদাহরণ দিতে গিয়ে উহুদ পাহাড়কে আল্লাহ রসুল সামনে টেনেছেন। তো সুতরাং এই পাহাড়ের অনেক মূল্য, দুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠতম পাহাড়। এই পাহাড়ের ব্যাপার আল্লাহ রসুল বলেন যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। আর এই রোমাত পাহাড় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই রোমাত পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধ শুরু হয়, উহুদের যুদ্ধ শুরু হওয়ার এক পর্যায়ে যখন যুদ্ধ প্রায় শেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন যে তোমরা এই পাহাড়ে ডিউটি করবে, যাতে অপর সাইড থেকে শত্রু বাহিনী এসে আবার পরক্ষণে আক্রমণ করতে না পারে। সাহাবায়ে কেরাম পাহারা দিচ্ছিলেন। তো ঘটনাক্রমে আবার তাদের মধ্যে কয়েকজনে পরামর্শ করে যে আমরা যেহেতু যুদ্ধে বিজয় অর্জন করেছি, সুতরাং আমরা এখন চলে যাই। তো এই সিদ্ধান্তে তারা যখন ভিন্ন উপনীত হলো, তখন তারা গনিমতের মাল সহ বিভিন্ন গুজগাছে তারা ব্যস্ত ছিল। এমতো অবস্থায় এই সুযোগে কাফেরেরা আবার আক্রমণ করলো, আর ওই আক্রমণেই আল্লাহ রসুলের চাচা সহ মোট 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। তো এই পাহাড়ের পাদদেশেই শত্রু বাহিনী অবস্থান করছিল। এই সেই পাহাড়, এই পাহাড়ের নাম হলো রোমাত পাহাড়। এই ময়দানের নাম হলো ময়দানে উহুদ। আমাদের সামনে ওই যে ওয়াল বাউন্ডারি করা, ব্যারিকেড দেওয়া যে জায়গাটা, এটা হলো শুহাদা উহুদ। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, তারা 70 জন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী এই কবরস্থানে শুয়ে আছেন, এই মাকবারায় শুয়ে আছেন। তাদেরকে শুহাদা উহুদ বলা হয়। উহুদের ময়দানে তারা শাহাদাত বরণ করেছিলেন ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য। ইসলামের ঝান্ডা তারা এই দুনিয়ার আকাশে উড়ানোর জন্য, ইসলামকে বিজয় করার জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। সকলে বলে আমিন। তারা এই যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের কবরগুলো এই যে এখানে আছে, আমরা কবর জিয়ারত করেছি, এবং আল্লাহ তাআলা তাদের ওসিলা আমাদেরকে মাফ করেন সে দোয়া করব। সুতরাং এই জাবালে উহুদ, উহুদের ময়দান, এই জাবালে রোমাত, শুহাদা উহুদ সহ মদিনার প্রতিটি স্থান হলো স্মৃতি বিজড়িত, ঐতিহাসিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাবালে উহুদ থেকে ইসলাম বিজয়ের শপথ নিয়ে, ইসলাম বিজয়ের প্রতিজ্ঞা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।